দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার বদলেছে পশ্চিমবঙ্গের রাজনীতির পট। কখনো দেশভাগের ক্ষত সামলানোর লড়াই, কখনো খাদ্য আন্দোলন, কখনো নকশাল আন্দোলনের অস্থিরতা, আবার কখনো 34 বছরের বাম শাসনের বিরুদ্ধে এক অগ্নিকন্যার লড়াই, আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিরুদ্ধে পরিবর্তনের ঝড়। যতবার বদলেছে ক্ষমতার কেন্দ্রবিন্দু, ততবার নতুন পথে হেঁটেছে বাংলা। দায়িত্ব নিয়ে নতুন মুখ্যমন্ত্রীরা রাজ্যের রাজনীতি ও সমাজকে নতুনভাবে প্রভাবিত করেছেন। কেউ শিল্প গড়েছেন, কেউ কৃষি সংস্কার করেছেন, কেউ আন্দোলনের ঢেউয়ে ক্ষমতায় এসেছেন, আবার কেউ জনমুখী প্রকল্প দিয়ে দীর্ঘদিন মানুষের সমর্থন ধরে রেখেছেন। কোথাও আবার দীর্ঘশ্বাস জমতে জমতে হয়েছে পরিবর্তনের বিস্ফোরণ। বাংলার মুখ্যমন্ত্রীদের ইতিহাস মানে শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনেরও এক বিস্তৃত কাহিনী। 1947 সাল থেকে 2026 এই দীর্ঘ সময় ধরলে মোট 9 জন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলার। তাঁরা কারা? অনেকেই জানেন না। কেউ আবার দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ দীর্ঘদিন সামলেছেন দায়িত্ব। চলুন বাংলার মুখ্যমন্ত্রীদের চিনে নিই। 1. প্রফুল্ল চন্দ্র ঘোষ। দেশ সদ্য স্বাধীন, কিন্তু চারিদিকে উদ্বাস্তু ঢল, দাঙ্গা, খাদ্য সংকট, প্রশাসনিক ভাঙন। এই অস্থির সময়ে নতুন রাজ্যকে দাঁড় করানোর দায়িত্ব দেওয়া হলো এক শিক্ষাবিদ, বিজ্ঞানী ও অধ্যাপককে। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তবে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি দ্রুত দুর্বল হয়ে পড়েন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব মাত্র 7 মাসের মাথায় তাঁকে সরিয়ে দেয়। আনা হয় এক জনপ্রিয় চিকিৎসক ও গ্রহণযোগ্য নেতা বিধানচন্দ্র রায়কে। 2. বিধানচন্দ্র রায়। সময়কাল 14 জানুয়ারি 1948 থেকে 1 জুলাই 1962। বাংলার ইতিহাসে অন্যতম সফল মুখ্যমন্ত্রী ধরা হয় বিধানচন্দ্র রায়কে। পেশায় চিকিৎসক হলেও প্রশাসনে ছিলেন অত্যন্ত দক্ষ। দেশভাগের ধাক্কা সামলে বাংলাকে শিল্প ও নগর উন্নয়নের পথে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন তিনি। তাঁর আমলেই গড়ে ওঠে দুর্গাপুর শিল্পাঞ্চল, কল্যাণী শহর, বিধাননগর বা সল্টলেক, চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা সহ বহু প্রকল্প। উদ্বাস্তু পুনর্বাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের যুগে তিনি প্রায় 15 বছর বাংলার রাজনীতির শীর্ষে ছিলেন। 1962 সালে মুখ্যমন্ত্রী থাকাকালীনই তার মৃত্যু হয়। 3. প্রফুল্ল চন্দ্র সেন। বিধান রায়ের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হন প্রফুল্ল চন্দ্র সেন। তিনি ছিলেন গান্ধীবাদী কংগ্রেস নেতা, কিন্তু তাঁর আমলেই বাংলায় খাদ্য সংকট ভয়াবহ আকার নেয়। ডাল চালের দাম বৃদ্ধি ও খাদ্যের অভাবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। 1966 সালের খাদ্য আন্দোলন প্রফুল্ল চন্দ্র সেনের সরকারের ভিত কাঁপিয়ে দেয়। পুলিশের গুলি, ছাত্র আন্দোলন এবং বামেদের লাগাতার আক্রমণে কংগ্রেসের জনপ্রিয়তা কমে যায়। সেই ক্ষোভ থেকেই 1967 সালে বাংলায় প্রথমবার কংগ্রেস বিরোধী জোট ক্ষমতায় আসে। 1962 সালের 1 জুলাই মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 1967 সালের 27 ফেব্রুয়ারি প্রফুল্ল চন্দ্র সেনকে সরে যেতে হয়। 4. অজয় মুখার্জি। বাংলার রাজনীতিতে বড় পালাবদলের মুখ ছিলেন অজয় মুখার্জি। কংগ্রেস ভেঙে তৈরি বাংলা কংগ্রেস এবং বাম দলগুলির জোট যুক্ত ফ্রন্টের মুখ্যমন্ত্রী হন 1967 সালের 15 মার্চ। এটাই ছিল বাংলার প্রথম কংগ্রেসকে সরিয়ে নতুন সরকারের উত্থান। তাঁর আমলেই শুরু হয় নকশাল আন্দোলনের উত্থান। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ছাত্র রাজনীতি, কৃষক আন্দোলন সব মিলিয়ে রাজ্য ক্রমশ অস্থির হয়ে ওঠে। জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে থাকে। প্রথমবার 8 মাসের জন্য মুখ্যমন্ত্রী হন, দ্বিতীয়বার 1 বছরের মতো দায়িত্ব সামলান। কিন্তু অজয় মুখার্জির 2 সরকারই দীর্ঘস্থায়ী হয়নি। 5. প্রফুল্ল চন্দ্র ঘোষ। যুক্ত ফ্রন্টের প্রথম সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফের মুখ্যমন্ত্রী করা হয় প্রফুল্ল চন্দ্র ঘোষকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা ও রাজনৈতিক স্থিতি কোনোটাই ছিল না। খুব অল্প সময়ের মধ্যেই তাঁর সরকার ভেঙে যায় এবং রাষ্ট্রপতি শাসন জারি হয়। দ্বিতীয় পর্যায়ে প্রফুল্ল চন্দ্র ঘোষের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র 3 মাস।
1967 সালের 21শে নভেম্বর দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু 1968 সালের 19শে ফেব্রুয়ারি সরকার ভেঙে যায়। 6. সিদ্ধার্থ শঙ্কর রায়। 1972 সালের নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ ছিল বিরোধীদের, কিন্তু পরের 5টা বছর মোটামুটি সরকার চালানোর চেষ্টা করে কংগ্রেস। সেই নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায়। 1972 সালের 19শে মার্চ তিনি শপথ নিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে। তখন বাংলায় নকশাল আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। তিনি কঠোর পুলিশি অভিযান চালিয়ে আন্দোলন দমন করেন। তাঁর আমলে বহু রাজনৈতিক হত্যা, গ্রেফতার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। পরে জরুরি অবস্থার সময়ও তিনি ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত হন। বিরোধীদের উপর দমন নীতি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি করে। 7. জ্যোতি বসু। 1977 সালে জরুরি অবস্থার পর সারা দেশে কংগ্রেস বিরোধী হাওয়া তৈরি হয়। বাংলায় এই পরিস্থিতিতে ক্ষমতায় আসে বামফ্রন্ট। জ্যোতি বসু হন মুখ্যমন্ত্রী। তার সরকারের সবচেয়ে বড় সাফল্য ছিল অপারেশন বর্গা এবং পঞ্চায়েত ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। গ্রাম বাংলায় বামেদের শক্ত ভিত তৈরি হয়। শ্রমিক রাজনীতি ও কৃষক ভিত্তিক সংগঠন বামফ্রন্টকে দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকতে সাহায্য করে। তবে সময়ের সঙ্গে শিল্পে বিনিয়োগ কমতে থাকে, বহু শিল্প কারখানা বন্ধ হয়। বিরোধীরা অভিযোগ তোলে বাংলায় কর্মসংস্থান ও শিল্প উন্নয়ন থমকে গেছে। তবুও জ্যোতি বসু জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। তিনি বাংলার দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী। 23 বছর ছিলেন পশ্চিমবঙ্গের অভিভাবক। 8. বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর পর আধুনিক ও শিল্পমুখী ভাবমূর্তি নিয়ে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালের 6 নভেম্বর তিনি শপথ নেন। তথ্য প্রযুক্তি শিল্প, নতুন বিনিয়োগ এবং শহুরে উন্নয়নের উপর জোর দেন। প্রথম দিকে তার ভাবমূর্তি খুব ইতিবাচক ছিল, কিন্তু সিঙ্গুরে টাটা প্রকল্প ও নন্দীগ্রামে জমি আন্দোলন বাম সরকারের বিরুদ্ধে জনমত ঘুরিয়ে দেয়। কৃষি জমি অধিগ্রহণ নিয়ে তীব্র আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে উত্থান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। শেষ পর্যন্ত 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটে। 9. মমতা ব্যানার্জি। দীর্ঘ আন্দোলন, সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু এবং পরিবর্তন স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 2011 সালের 20শে মে শপথ নেন। 2026 সাল পর্যন্ত ধরলে টানা 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের। তাঁর আমলে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথীর মতো জনমুখী প্রকল্প জনপ্রিয়তা পায়। গ্রামীণ এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তিও দ্রুত বাড়ে। অন্যদিকে দুর্নীতি, শিক্ষক নিয়োগ, কেলেঙ্কারি, রাজনৈতিক হিংসা ও কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে তাঁর সরকার বারবার চাপে পড়েছে। বিজেপির উত্থানের সঙ্গে বাংলার রাজনীতি আরও মেরুকৃত হয়ে ওঠে। শেষ পর্যন্ত বিজেপির পরিবর্তন ঝড়ের কাছেই হেরে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। 10. শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসেবে প্রবল চর্চিত নাম। কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস ঘুরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই কার্যত বাংলার পালাবদল হয়েছে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবারের নির্বাচনে ভবানীপুর থেকে হারিয়েছেন। আর তাই বিজেপির কাছে মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য মুখ ছিলেন শুভেন্দুবাবুই। তিনি হয়েছেন বাংলার নবম মুখ্যমন্ত্রী।